বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? এই তো বাবা, ভালো আছি। রফিক কাকাদের দোকানে টাকা পাঠিয়ে দিয়েছি। পাইছেন? হ্যাঁ বাবা, পাইছি। গত মাসে দিয়েছিলি 50,000 টাকা। এই মাসে এত কম কেন? 30,000 টাকা পাঠালে? কয়টা দিন ধরে শরীরটা ভালো নাই। এই মাসে 5 দিন নাগা উঠেছে। ঠিক আছে বাবা, ওষুধ খেয়ে ভালো মতন কাজ করিস। কিরে, শুনলাম তোর বাড়িতে নাকি তোকে বিদেশ পাঠানোর জন্য পাগল হয়ে গেছে। তে চলে জানা দেশে থেকে আর কি করবি? হ্যাঁ রে, আর বলিস না বাবা, জয়নাল কাকার কথা শুনে শুনে মাথাটা নষ্ট হয়ে গেছে। ওই যে তার পোলা বিদেশ গিয়ে শুধু টাকা পাঠায়। সবাই কি আর বিদেশ গিয়ে ভালো থাকে? বাবাকে কতবার বললাম, যত টাকা দিয়ে বিদেশ পাঠাইবা তত টাকা আমাকে দাও, আমি ব্যবসা করি দেশে। বুঝলে হারুন, যে যাই বলুক, জয়নালের পোড়াটা বিদেশ গিয়ে ভালোই আছে। মাসে মাসে টাকা পাঠায়, ঘর দুয়ার পাখা করে ফেলেছে। ঠিকই বলেছেন আরুণ ভাই। ও তো কম টাকা দেয় না করে তার ছেলেকে পাঠায়েন, তারপরে কি হলো? সেই তো দেনা শোধ করে ঘরদুয়ার করে ফেলল, ভবিষ্যৎ লাইফই চেঞ্জ হয়ে গেল। আর আমার ছেলেকে কতবার বললাম, বাবা তোটে বিদেশ পাঠায়, সেই উল্টো আমাকে বলে বিদেশে যাওয়ার টাকা আমাকে দাও, আমি ব্যবসা করব। সেই কি আর বোঝে ব্যবসা একবার লস খেয়ে গেলে এই দেনা করে টাকাগুলা কিভাবে শোধ করব? কাল ওই তো তোর ছেলে আসছে। শোন বাবা, তোর বাপে আর কত কষ্ট করবি? যেহেতু তোকে দেনা দেনা করে বিদেশ পাঠাতে চায়, তো চলে যাস না কেন? এভাবে আর কতদিন থাকবি বসে বসে? কাকা, আমি তো চাইছি দেশে থেকে একটা ব্যবসা বাণিজ্য করব, কিন্তু বাবা তো শুনতেছে না। বাবা বলছে বাইরে যাওয়ার কথা। শোন রে বাবা, আবেগ দিয়ে দুলিও চলে না রে। তুই যে ব্যবসা করতে চাস, তোদের কি হাতে টাকা পয়সা আছে নগদ, সেটা দিয়ে ব্যবসা করবি? বাইরে যাবি, ধার দেনা করে কাজকাম করে দেনা মিটিয়ে ফেলতে পারবি। এই যে ব্যবসা দিবি, ব্যবসা লস খাইলে আরও টাকা লাগবে তোর বাপের। বয়সে এসব করতে পারবে? এত কিছু বুঝি না কাকা, আমি বাইরে যেতে পারবো না। তোদের বাড়ির দিকে যেতেছিলাম, যাক ভালোই হলো, পথে দেখা হয়ে গেল। রহমান ভাই, বল বল কি বলবে? আমি তুই যাচ্ছিলাম গঞ্জের দিকে। ছেলেটা মাসের 1 তারিখে কিছু টাকা পাঠাবে, আজকে আবার 1 তারিখ। যাই যে কিছু টাকা উঠিয়ে নিয়ে আসি। কি যে বলি ভাই, ছেলেটাকে নিয়ে মহা বিপদের ভিতরে আছি। আপনি একবার আমার ছেলেটাকে বললেন তো? আপনার বললে হয়তো শুনতে পারে। আপনার ছেলের সাথে একটু কথা বলতে বললেন। ও, এই কথা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার ছেলের সাথে ভুলিয়ে দিব। তোর ছেলের সাথে কথা বলতে আমার বয়েই গেছে। আমার ছেলে টাকা কামাবে, তোরা সবাই দেখবি। তোর ছেলে বিদেশ গেল না গেল সেটা আমার দেখে লাভ কি? ভাই, দেখেন তো আমার ছেলে টাকা পাঠিয়েছে কিনা। আজকে তো 1 তারিখ, প্রতি 1 তারিখেই টাকা পাঠায়। হ্যাঁ রে জয়নাল, টাকা পাঠিয়েছে। এ মাসে 50,000 পাঠিয়েছে। বুঝলি, অনেক ভেবে দেখলাম, যত যাই বলি, দেশে থেকে কিচ্ছু করতে পারবো না রে। মনে হয় বিদেশ গেলেই ভালো হবে। আমারও সেটাই মনে হয়। তোর বাবা মা টাকা দেওয়ার জন্য রাজি আছে, তুই তো চলে যেতে পারবে। আমার তো সেই সুযোগটাও নাই। এমন করে বলিস না, তুই তো আমার বন্ধু লাগিস, তাই না? দেখিস, আমি যদি ভালোভাবে বিদেশে টাকা ইনকাম করতে পারি, তাহলে তোর সব টাকা খরচ আমি দেব বিদেশ যাওয়ার জন্য। দেখলে রহমান ভাই, জয়নাল চা খেয়ে উঠে গেল, একটা কথা বলল না। আগে কি এমন ছিল? আমরা চা খেতাম, আড্ডা দিতাম, কথা বলতাম, আর এখন তার ছেলেকে বিদেশ পাঠিয়ে টাকার মুখ দেখেছে, আমাদেরকে ভুলে গেছে। হ্যাঁ, তার ছেলে তো এখন মেলা টাকা কামায়, মাসে মাসে 50-60, কোনো মাসে 80,000ও পাঠায়। আমি জয়নালকে বললাম আমার ছেলেটাকে একটু পাঠানোর জন্য একটু হেল্প করতে। এখনকার ভালো আর কে চায়? ঠিকই বলেছিস রহমান, বর্তমান যুগটাই এমন। এখন তোর পোলাকে বিদেশ পাঠাবি, টাকা পাবে কোথায়? টাকা পয়সা তো আর হাতে নাই। এই কতটুকু জমিন আছে, জমি বিক্রি করে ফেলব, আর কিছু টাকা বলেছে আমার বড় ভাই মেজ ভাই দিবে ম্যানেজ করে। কিন্তু আমার ছেলেটাই না রাজি হচ্ছে না বিদেশে যাওয়ার জন্য।
বাবা আমি রাজি, অনেক ভেবে দেখেছি। এত টাকা দেলা করে পাঠাবা, ব্যবসা বাণিজ্য করলে লস হবার চান্স আছে, কিন্তু বিদেশে জায়গা কাম করে টাকা পয়সা শোধ করে ফেলতে পারবো এবং সবাইকে সুখে রাখতে পারবো। তাই চিন্তা ভাবনা করলাম বিদেশ যাব। তুমি সবকিছু রেডি করো।